প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার আপনাদেরকে রান্নার এক্সপার্ট থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতি পর্বে আপনাদেরকে আমরা অনেক মজার মজার রেসিপি আপনাদেরকে শেখাই, দেখাই এবং অনেক নতুন নতুন রন্ধনশিল্পীরা আমাদের সাথে আপনাদের সাথে রেসিপি শেয়ার করে। আজকে তার ধারাবাহিকতায় একজন শেফ আপনাদের সাথে রেসিপি শেয়ার করবেন, দুটো রেসিপি আমাদেরকে দেখাবেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি শেফ নাদিমকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি ভালো? জি ভালো। আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কি করতে যাচ্ছেন? দুটো জিনিস করব আমি আজকে, দুটো রেসিপি দেখাবো। একটা হচ্ছে আপনার ক্রিমি পাস্তা, বাট অনেকে আছে বাসায় ওভেন নেই। ক্রিমি পাস্তা চুলায় করে? হ্যাঁ, চুলায় বানায়, বাট চুলায় বানায় কিছু টেকনিক অবলম্বন করলে আমরা জাস্ট লাইক রেস্টুরেন্ট স্টাইল আর হোটেল স্টাইল চিজি পাস্তাটা খেতে পারি। আর আরেকটা দেখবো খুব রিফ্রেশিং একটা মকটেল, ব্লু লেগুন। ঠিক আছে, আপনি আপনার ইনগ্রেডিয়েন্টসের সামনে চলে আসুন, দেখুন কি করা যায়। আমরা প্রথমে বানাচ্ছি চিজি পাস্তা। আমি কি চুলা চালিয়ে দিব আপনাকে? প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা পানি বয়েলে দিব। পানি যতক্ষণ বয়েল হবে ততক্ষণ আমরা ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করে ফেলবো। ঠিক আছে, পানি এতটা আমাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ। আর একটু দিতে হবে ম্যাম। আর সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। তেল দেওয়ার একটা রিজন আছে। বেসিক্যালি পাস্তা ইজ ওয়ান কাইন্ড অফ স্টার্চ যখনই আপনি আপনার বয়েল করবেন, এটা সম্ভাবনা থাকে একটা সাথে লেগে যায়, আঠালো ভাব থাকে যেহেতু লেগে যাওয়ার। এটা যেন লেগে না যায় সেজন্য আমরা তেলটা দিয়ে নিলাম। এটা ঢেকে দেবো। আমি আগে বলে রাখি, হাতটা আমি আগে ধুয়ে নিয়েছি, সো আই হ্যাভ স্যানিটাইজ মাই সেলফ। এখন যেটা করবো, আমরা পানি গরম হতে হতে আমরা ক্যান আই হ্যাভ দ্য উডেন নাইফ? থ্যাংক ইউ ম্যাম। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে গার্লিক ক্লোভ আছে, এটাকে আমরা কুচি করে নেব। আমি জাস্ট স্লাইসলি ভার্টিক্যালি চপ করলাম। এরপর আমি মিডলে আড়াআড়িভাবে একটা টান দিলাম, অ্যান্ড দেন আই উইল কাট এগেইন, অ্যান্ড ইট উইল বি ভেরি ফাইন চপ। আই থিংক আমাদের পানিটা বয়েল হয়ে গেছে অলমোস্ট। ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম? না, এটা ক্যাপসিকাম না, এটা শিমলা মরিচ। না, শিমলা মরিচও না, এটা ওয়ান কাইন্ড, এটা ব্রিড বলতে গেলে জ্যালাপিনো ব্রিডের। আচ্ছা, এটাতে ঝালটা কম আছে, বাট দ্য স্পাইস কিক ইউ উইল গেট ইন দিস চিলি। যেহেতু পাস্তাতে কিন্তু অয়েল কি প্রপার হয়েছে আপনার? হ্যাঁ ম্যাম। এখন যেটা করব, আমরা পাস্তাটার মধ্যে দিয়ে দেব। টাইম এক্স্যাক্ট 10 মিনিট। 10 মিনিট পরে আমরা এটা স্টেইন করে ফেলবো। এরপর যেটা করব, আমি ক্যাপসিকামটা আমাদের দেশে কিন্তু মানে এটা এই ভেজিটেবলটা কিন্তু দুই রকম মানে নামে পরিচিত। মানে আমরা কিন্তু সবাই ক্যাপসিকাম বলি, বাট দেশের বাইরে কিন্তু এটা বেল পেপার নামেই পরিচিত আর কি। আমরা জাস্ট একে পোর্শনাইজ রেখে দেব, করে আলাদা করে রাখছেন আপনি। এতে যখন আমরা কাজ করব আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। Almost done. এবার যেটা করব, আমরা হোল মাশরুম কিন্তু মানে কন্টেন্স হাই অ্যামাউন্ট অফ প্রোটিন। আমরা চাইলে কিন্তু এখানে বাটন মাশরুম ইউজ করতে পারি, চাইলে শিটাকি মাশরুম যদি ফ্রেশ থাকে, যদি ড্রাই শিটাকি মাশরুম থাকে, আমরা সেটাকে পানিতে ভিজিয়ে রেখে পরে ইউজ করতে পারি। এরপর যেটা করব, আমার কাছে স্কুইড আছে, ফ্রেশ একদম ক্লিন করা স্কুইড। আমি জাস্ট এটাকে রিং কাট, যেটা কি এটা ফ্রেশ দিয়ে দিব। স্কুইডে কিন্তু আপনার ওমেগা 3টা অনেক বেশি, মানে সি ফুড বলতে গেলে ওমেগা 3টা আর কি অনেক বেশি, যেটা আমাদের শরীরের হৃদরোধ কমাতে আর কি সাহায্য করে।
আমাদের 10 মিনিটটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দেবো? হ্যাঁ, চুলাটা বন্ধ করলাম। এখন আমি এটাকে স্ট্রেনার করে নিব। এতে অতি সামান্য পরিমাণে জাস্ট একটু তেল দিব। হ্যাঁ, দিয়ে এটাকে জাস্ট একটু মিক্স করে রাখবো যাতে একটা সাথে অন্যটা লেগে না যায়, এবং সবগুলো দেখছেন খুব সুন্দর একটা গ্লেসি ভাব চলে আসলো। এরপর আমি যেটা ইউজ করব, অল্প একটু তেল দিয়ে আমরা রান্নাটা করছি। প্রথমে আমি গার্লিক কুচিটা দিয়ে দিব। নেসেসারি যেটা মানে একদম ব্রাউন কালার হতে হবে, একটু গোল্ডেন ব্রাউন যখন আসবে তখনই আমরা যেটা করব, শ্রিম্পসটার মধ্যে ছেড়ে দেব। গোল্ডেন ব্রাউন আসছে, শ্রিম্পসটা প্রথমে দিয়ে দিলাম। এটা কিন্তু সামুদ্রিক শ্রিম্পস, এবং এই পাস্তাটা করার জন্য এটা ইউজ করলে সবচেয়ে বেস্ট রেজাল্টটা টেস্টটা পাওয়া যায়। একই রকমের আমাদের যেটা হচ্ছে মিঠা পানির আছে, ওটা একটু কালচে কালারের হয়, আর যেটা নোনা পানি সেটা একদম লাইক এরকম লাইট অরেঞ্জ কালার। প্রন টেকস অনলি 2 মিনিটস টু কুক। এটা খুবই কম সময় লাগে। তো আমাদের এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে যেন এটা ওভার কুক না হয়ে যায়। হ্যাঁ, ওভার কুক হয়ে গেলে এর ভিতরে ময়েশ্চারটা চলে যায়, দেন ইট বিকাম ভেরি হার্ড টু ইট। এবার যেটা আমরা করব, পাস্তা ছেড়ে দেব, টস করে দিব। আপনি কি স্মেল পাচ্ছেন? সিফুডের বিউটিফুল একটা স্মেল পাচ্ছি, বিশেষ করে গার্লিকের স্মেলটা তো খুব সুন্দর। আমি একে একে যতগুলো বেল পেপার আছে এবং মাশরুমটা ছেড়ে দিলাম। আমি এটা পরে ছাড়বো, একদম লাস্টে ইট উইল ব্রিং এ নাইস ফ্লেভার। এবার আমি যেটা করব, ফ্রেশ ক্রিমটা, আপনি যদি ফ্রেশ ক্রিম না পান সেক্ষেত্রে আপনি স্টেরিলাইজ ক্রিমও ইউজ করতে পারেন। এখন স্টেরিলাইজ ক্রিম বাজারে যেগুলো আছে তার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আছে। ইটস আপ টু ইউ হুইচ ব্র্যান্ড ইউ আর গোনা ইউজ। সামান্য একটু আরেকটু এরপর আমি এতে অ্যাড করব, আমি এতে বেসিক্যালি টমেটো এবং চিলি সস যেটা মিক্স রেখেছি, এটা অ্যাড করে দেবো। ইটালিয়ান যে কোনো খাবারের মধ্যে কিন্তু যে জিনিসটার প্রয়োগ সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রোমোদারো ইন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ টমেটো। It will bring a very good reddish color. এবার আমরা সিজনিং এর জন্য একটু সল্ট দিলাম, then we will add 2 pinch of black pepper will add some flavor on it. এরপর আমি যেটা করব, একদম এন্ড মোমেন্টে আমি অরিগানো দিব, because oregano contains different kind of flavor. It's an Italian herb. এটা আসলে বেশিক্ষণ কুক করলে এটার অরিজিনাল যে ফ্লেভারটা থাকে এটা চলে যায়, কারণ এটা একদম লাস্ট মোমেন্টে দিয়ে দিব আর কি। এরপর আমি জাস্ট কয়েকটা বেজিল লিফ কুচি করে দেব। ফ্রেশ বেজিল লিফ, এটা খুব সুন্দর ফ্লেভার আছে, এটা অ্যারোমা আছে, যেটা পুরো খাবারটার মধ্যে একটা ডিফারেন্ট ম্যাজিক ক্রিয়েট করে। আমাদের লাস্ট মোমেন্টে আমি যদি আগে দিতাম এটা কিন্তু গলে যেত। হ্যাঁ, এবং এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যেত। এটার ফ্লেভারটা ইনট্যাক্ট থাকলো এবং এটা গলেও গেল না। আর পাস্তাটা রেডি।
চুলাটা বন্ধ করলাম, এখন পরিবেশনের পালা। আই উইল মেক এ লেয়ার। সো ফার্স্ট যেটা করব, আমি হাফ এখানে দিব এবং দেওয়ার পরে আমি এখানে একটা লেয়ার তৈরি করব। দেন আমি মোজারেলা চিজ যেটা আছে সুন্দর করে লেয়ার করে দিব। এটাতে মজা হচ্ছে যখন খাবে, অনেক সময় হয় কি উপরের চিজটা শেষ হয়ে যায়, নিচে চিজ থাকে না, মানে দ্যার ইজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ওই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আসে না আর কি এই স্টাইলে যদি খাওয়া হয়। একটা সময় ছিল যেটা মোজারেলা চিজটা খুব মানে সহজলভ্য ছিল না, এখন কিন্তু মানে যে কোনো সুপার শপেই সব জায়গায় পাওয়া যায়। পাশের মুদি দোকানেও পাওয়া যায় টাইপের অবস্থা। আমি সব জায়গায় ইভেনলি মোজারেলা চিজটা দিয়ে নিলাম। কথা হচ্ছে আমার তো এখানে ওভেন নাই, এখন কেন এটা বেক করব? ওয়েট করতে হবে, নাহলে ওভার হিটে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখছেন খুব সুন্দর করে কিন্তু গলে যাচ্ছে। ডান ম্যাম। Just like oven bake pasta. Wow. Without any oven. It's just awesome. দর্শক, তৈরি হয়ে গেল ক্রিমি চিজ পাস্তা। শেফ, আপনার আরো একটা রেসিপি করে দেখানোর কথা, সেটা কি করবেন? এটা হচ্ছে এখন গরমকাল গ্রীষ্মকাল, এমন একটা রিফ্রেশিং ড্রিঙ্ক দেখাবো যেটা মনে করেন বাইরে থেকে গরমের থেকে আসলেন, রোদের থেকে আসলেন, আসার পর যদি বানিয়ে খান নিজেকে মানে তৎক্ষণাৎ খুব রিফ্রেশিং একটা ফিল পাবেন। কি সেটা? এটা হচ্ছে ব্লু লেগুন। শুরু করুন। আমি প্রথমে এটা যেটা ইউজ করব সেটা হচ্ছে মিন্ট। ফার্স্ট টাইম মিন্ট দিচ্ছেন? ফ্রেশ মিন্ট। ওকে। মিন্ট কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট, সো এটা কিন্তু এটার বহুবিধ আপনার ব্যবহার আছে। ইনফ্যাক্ট আমাদের বোরহানি বলেন বা দেশীয় অনেক খাবারেও কিন্তু এটা ইউজ হয়। আমরা যেটা করবো, এটাকে ম্যাশ করবো যাতে এটা থেকে একটা ফ্লেভার বের হয়। সেকেন্ডে যেটা করব, আমরা এর মধ্যে একটা লেমন দিয়ে দিব। লেমনটা খুব সুন্দর করে আমরা চিপে দিব যাতে লেমনের যে জুসটা সেটা বের হয়ে আসে। আর এখন তো করোনাকালীন সময়, তো লেবু যত খাওয়া যায়, যেভাবেই খাওয়া যায় না কেন, যেভাবেই খাই না কেন, আমাদের সেটাই আমাদের কাজে দিবে। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে আমি অ্যাপ্রক্সিমেটলি এতে 15 ml 2 টেবিল চামচ বলতে পারি আমরা। 15 ml মতো আপনার মিন্ট সিরাপ দিব। এরপর দিব প্রায় 20 ml এর মতো হচ্ছে আপনার কুরাসাওগুলো যেই সিরাপটা। আর এটার নাম ব্লু লেগুনটা হয়েছে এই জন্য, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলোর পানিটা কিন্তু একদম ব্লু কালারের। এর সাথে আমরা যেটা করব, যে কোনো কোমল পানীয় মিক্স করব। বেসিক্যালি এর সাথে মিক্স করার নিয়ম হচ্ছে সোডা, পিওর সোডা। কিন্তু আসলে আমরা কিন্তু মানে একটু মিষ্টি না খেলে আমাদের ভালো লাগে না, সেজন্য আমি যেটা করব, এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে সাদা যে কোনো কোমল পানীয়, সাদা যে কোনো কোমল পানীয় আমি ঘুরিয়ে এই জন্য দিচ্ছি যাতে কালারটা মিক্স হয়ে আসে। কালারটা ইভেনলি মিক্স হয়। এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিচ থেকে যে স্পার্কেলগুলো ওঠে, এটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি জানি না দর্শকরা দেখতে পাচ্ছে কিনা, খুব সুন্দর একটা মানে বাবলস নিচ থেকে উঠতেছে। আসলে মানে বলা যায় না যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। এইরকম ড্রিঙ্ক সামনে থাকলে আগে দেখতেই ভালো লাগে, তারপর তো খাওয়া পরের ব্যাপার। যাই হোক ম্যাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ব্লু লেগুন এটা শুধুমাত্র আমার জন্য, আপনারা আপনাদের বাড়িতে চেষ্টা করে বানিয়ে নিজেদের জন্য বানিয়ে আপনারা খেয়ে নেবেন। খুবই মজার রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এটা আমি খাবো, তবে একটু পরে। এই ব্লু লেগুন এবং হচ্ছে চিজি ক্রিমি পাস্তা কিভাবে বানানো হয়েছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দেখে দিচ্ছি আরও একবার।
ক্রিম চিজ পাস্তা তৈরির উপকরণ: পাস্তা 1 কাপ, তেল পরিমাণ মতো, রসুন কুচি 1 চা চামচ, লাল মরিচ পরিমাণ মতো, ক্যাপসিকাম কুচি 1 কাপ, মাশরুম আধা কাপ, স্কুইড পরিমাণ মতো, চিংড়ি 1 কাপ, ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ, চিলি ও টমেটো সস 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো সিকি চা চামচ, অ্যারিগ্যানো সিকি চা চামচ, পুদিনা পাতা পরিমাণ মতো, মোজারেলা চিজ পরিমাণ মতো। ব্লু লেমন তৈরির উপকরণ: পুদিনা পাতা পরিমাণ মতো, লেবুর রস 2 টেবিল চামচ, মিন্ট সিরাপ 2 টেবিল চামচ, ব্লু লেমন 1 টেবিল চামচ, কোমল পানীয় পরিমাণ মতো। অনেক অনেক ধন্যবাদ নাদিম, আপনি এত সুন্দর দুটো ডিশ আমাদের দর্শকদের জন্য করলেন, সেজন্য ধন্যবাদ আপু আমাকে রান্নার এক্সপার্ট শোতে আমন্ত্রণ করার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো শেফ অথবা রন্ধনশিল্পীর সাথে। আপনারা যদি কেউ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনার রেসিপিটি লিখে নাগরিক টিভির ফেসবুক পেজে পাঠিয়ে দিন, আমরা আপনাদেরকে খুঁজে নেব। দেখা হবে আবার আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই নাগরিক টিভির এই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।